হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে সানডে স্পেশাল রান্না নিয়ে তোমাদের কাছে আবার চলে এলাম। আজকে আমি বানিয়েছিলাম চিকেন রেজালা। কিভাবে বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইল। আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে চিকেন রেজালাটা বানাবার জন্য আমি 600 গ্রাম মতন চিকেন ব্যবহার করেছি। এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি চিকেনের গায়ে এরম ছোট ছোট কাট লাগিয়ে নিয়েছি, যাতে মাংসর ভেতরে মশলাটা ভালোভাবে ঢোকে এবং ম্যারিনেশনেও সুবিধা হয়। চলো তাহলে দেখে নেওয়া যাক আজকে আমি কি কি মশলা ব্যবহার করেছি রান্নাটা করতে। এখানে আমি 3টে ছোট পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে নিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা, 6 থেকে 7 কোয়া রসুন, 1 ইঞ্চি আদা কুচি করে নিয়েছি। এই সমস্ত উপকরণগুলি আমি একটা স্মুথ পেস্ট করে নেব। এই মশলাটা আমি ব্যবহার করব চিকেনটা ম্যারিনেট করবার জন্য। চিকেন রেজালা বানাবার জন্য বন্ধুরা যদি ওভারনাইট ম্যারিনেট করে রাখতে পারো সব থেকে ভালো হয়। আমি এখানে মশলা মাখিয়ে চিকেনটা ওভারনাইট ম্যারিনেট করে রেখেছি। যদি তোমরা ওভারনাইট ম্যারিনেট করতে নাও পারো, মনে রাখবে 3 থেকে 4 ঘন্টা যেন কমপক্ষে এটি ম্যারিনেশনে থাকে। ম্যারিনেশনের মশলাটা করবার সময় বন্ধুরা দেখতে হবে যেন খুব স্মুথ পেস্ট হয়। যদি গ্রাইন্ডার অনেক দিনের পুরনো ব্যবহার করি আমরা, সেক্ষেত্রে একটা হামানদিস্তায় আদা রসুন একটু ভালো মতন থেতো করে নিয়ে তারপরে গ্রাইন্ডারে দিলেও কিন্তু স্মুথ পেস্ট হবে। এবার এই স্মুথ পেস্টটা চিকেনের ওপরে ভালো মতন ছড়িয়ে দিলাম। এর সাথে দেব ফ্যাটানো টক দই। মোটামুটি 2 থেকে 3 টেবিল চামচ টক দই যথেষ্ট। টক দই ফেটাবার সময় অবশ্যই একটু চিনি ব্যবহার করব, যাতে গরম তেলে বা ঘিয়ে পড়ার পর ছানা কেটে না যায়। এর সাথে দেব একটু হোয়াইট পেপার পাউডার বা সাহা মরিচ গুঁড়ো। এবারে আন্দাজ মতন একটু নুন আর চিনি দিয়ে নেব। নুন চিনি তোমরা তোমাদের আন্দাজ মতন ব্যবহার করবে। এ পর্যায়ে সমস্ত উপকরণগুলি দিয়ে ভালো করে চিকেনটা ম্যারিনেট করে ওভারনাইট রেফ্রিজারেটরে রাখবো। আর রান্না শুরু করবার 3 থেকে 4 ঘন্টা আগে রেফ্রিজারেটর থেকে বার করে নেব। আজকে চিকেন রেজালাটা বানানো শুরু করবার আগে একটা মশলা তৈরি করে নেব। 3 থেকে 4টা কাঁচা লঙ্কা আর 100 গ্রাম মতন কাজু বাদাম, আর এর সাথে একটু পোস্ত ব্যবহার করব। এটা গরম জলে আমাদেরকে ভিজিয়ে রাখতে হবে মিনিমাম 30 মিনিট। 30 মিনিট পর একটা ছাঁকনির সাহায্যে জলটা ছেঁকে নিয়ে এই কাজু বাদাম লঙ্কা আর পোস্তটার একটা ভালো মতন মিহি পেস্ট তৈরি করে নিলাম। এবারে রান্নার জন্য কিছু গরম মশলা নিয়ে নেব। 2 থেকে 3টে তেজপাতা, 8 থেকে 10টা গোলমরিচ, 6 থেকে 7টা লবঙ্গ, একটু দারচিনি, একটা জয়িত্রী আর 3 থেকে 4টা সবুজ এলাচ। এবারে একটা কড়াই গরম করে তাতে 1.5 চামচ মতন ঘি গরম করে নেব। ঘিটা ভালো মতন গরম হয়ে যাওয়ার পর বন্ধুরা এক এক করে গরম মশলাগুলো দিয়ে দেব। এই সময় যেন গ্যাসের ফ্লেমটা লোতে থাকে। এর সাথে আমি দেব 2 থেকে 3টে শুকনো লঙ্কা। লো ফ্লেমে মশলাগুলিকে হালকা একটু নেড়ে নেব। এর থেকে খুব সুন্দর একটা অ্যারোমা বেরোবে। এরপরে আমরা আস্তে আস্তে চিকেনগুলো ভাজা আরম্ভ করব। ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে এক এক করে পিসগুলো আলাদা করে গরম তেলে ছাড়তে হবে। গরম মশলাগুলো তেলে ছাড়বার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে এলাচ এবং লবঙ্গ একটু থেতো করে ছাড়বো, না হলে কিন্তু এগুলি ফেটে গায়ে লাগতে পারে। তো অবশ্যই আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। সমস্ত চিকেনগুলো গরম তেলে বা ঘিতে দেওয়ার পর ফ্লেমটাকে একটু মিডিয়ামে করে নিয়ে ভালো মতন ভেজে নিতে হবে। আমি এখানে সম্পূর্ণ রান্নাটা ঘিতে করেছি। তোমরা কিন্তু চাইলে সাদা তেলের সাথে ঘি মিশিয়েও করতে পারো, তবে রেজালা রান্নার জন্য ঘি কিন্তু অপরিহার্য। চিকেন রেজালা একটি অত্যন্ত সুস্বাদু পদ, যেটা রুটি কিংবা কুলচা কিংবা নান কিংবা লাচ্ছা পরোটা সবের সাথেই ভালো লাগে। অনেক ক্ষেত্রে আমরা বিরিয়ানির সাথে সাইড ডিশেও খেয়ে থাকি, আবার ফাইন দেরাদুন চালের ভাতের সাথেও ভালো লাগে। তোমরা আমায় কমেন্টে জানাও যে তোমরা কিসের সাথে চিকেন রেজালা খাওয়া পছন্দ করো। ম্যারিনেট করে রাখা চিকেনের এক্সট্রা মশলাটা আমি এই পর্যায়ে দিয়ে নিলাম।
সমস্ত মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে যেন আদা পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ চলে গেলে একটা লিড চাপা দিয়ে 5 থেকে 6 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে রেখে মাংসটা সিদ্ধ হতে দিতে হবে। চিকেন রেজালার মাংস যেহেতু অনেকক্ষণ ম্যারিনেশনে থাকে তাই মাংস খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। যেহেতু চিকেনটা দইয়ের সাথে ম্যারিনেটেড ছিল তাই আলাদা করে কোনো জলের প্রয়োজন নেই, প্রচুর জল দই থেকেই ছাড়বে। এতে আমি দিয়ে নিলাম কয়েকটা মাখানা আর দিয়ে নিলাম হোয়াইট পেপার পাউডার। মাখানা আর হোয়াইট পেপার পাউডার দুটোই অপশনাল, তোমরা এখানে গোলমরিচের গুঁড়োও ব্যবহার করতে পারো, মাখানা চাইলে নাও দিতে পারো। এরপর ভালো মতন মশলার সাথে মাংসের সাথে সমস্ত উপকরণগুলি ভালো করে মিশিয়ে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে মাংসটা আরও কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নেব। রান্না আমাদের মোটামুটি বেশ অনেকটাই হয়ে গেছে, এ পর্যায়ে আর ঢাকা দেব না। এবারে যে পোস্ত বাটা আর কাজু বাটাটা করেছিলাম সেটা মাংসের ওপর দিয়ে নেব। পোস্ত বাটা কাজু বাটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটা যেন লো টু মিডিয়ামেই থাকে। মিক্সিং জারে পড়ে থাকা বাকি মশলাটা একটু জল দিয়ে পাতলা করে এই মাংসের ওপর দিয়ে দিলাম। এই সময় দেখে নিতে হবে যেন মাংসটা নিচে লেগে না যায়, তাই বারবার একটা স্প্যাচুলার সাহায্যে নাড়তে থাকতে হবে। নুন মিষ্টিটা এই সময় ব্যালেন্স করে নিতে হবে, আমার মনে হয়েছিল একটু কম আছে তাই আমি দিয়ে নিলাম। আমাদের রান্নাটা মোটামুটি শেষ পর্যায়ে। এবারে একটু গরম মশলা গুঁড়ো রান্নায় অ্যাড করে নেব। গরম মশলা গুঁড়োটা দেওয়ার পরে মাংস এবং গ্রেভির সাথে গরম মশলাটিকে ভালো মতন মিক্স করে নেব। এভাবে 1 থেকে 1.5 মিনিট একদম লো ফ্লেমে রান্নাটা হতে দেব। রান্নাটা শেষ করার আগে দিলাম 1 চামচ কেওড়ার জল। কেওড়ার জল বন্ধুরা খুবই অল্প পরিমাণে ইউজ করতে হবে, কারণ না হলে খেতে তেতো হয়ে যাবে। কেওড়া জলটা দেওয়া হয়ে যাওয়ার পর খুব ভালো মতন সেটা মিশিয়ে নিয়ে এবারে ঢাকনা চাপা দিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। পরিবেশন করবার আগে অন্তত 10 থেকে 15 মিনিট এভাবেই স্ট্যান্ডিং টাইমে থাকবে। আজকের রান্নাটা শেষ বন্ধুরা, তোমরা এইভাবে চিকেন রেজালা রান্না করো আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো খেতে। এবারে গরম গরম সার্ভ করবার পালা। আমরা আজকে দেরাদুন চালের ভাতের সাথে খাচ্ছি, তোমরা জানিও তোমরা চিকেন রেজালা কিসের সাথে খাওয়া পছন্দ করো। আবারও আরেকটা গল্প নিয়ে নতুন রান্না নিয়ে তোমাদের কাছে চলে আসবো নতুন ভিডিও নিয়ে। টিল দেন স্টে টিউন, টাটা, বাই বাই।